নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, হরিনাম সত্য চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম জানাই। আজ আমি সম্পূর্ণ গীতা সারাংশ 1 থেকে 18 অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ সারাংশ আপনাদেরকে শোনাব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং গীতার 18 অধ্যায় সারাংশ বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন ভিডিওতে যাওয়া যাক। তো গীতার সারাংশ, বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। সাংখ্যযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন শুনুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা করো কেন? আত্মা অমর, সে কখনো মরে না। শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমারই সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জোড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক কেন? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম পুনর্বার হয়েছে। ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটা হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। এরপর তিনি কৃষ্ণকে সব কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন। কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটা কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এই জন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার কর্তব্য। জ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু তারা তার প্রতি সমর্পিত হন। তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনিই সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়।
কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ধ্যান যোগ। এই অধ্যায়ে ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হল সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। বিজ্ঞান যোগ। এই যোগে শ্রীকৃষ্ণ বলেছেন, হে মহাবিশ্বের সব কিছু তারই দ্বারা সৃষ্ট। এই মহাবিশ্বের সব কিছু তার দ্বারাই সৃষ্ট, সব কিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি সবই তারই তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড়বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ বা মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অক্ষর ব্রহ্মযোগ। এই যোগে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম, আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন। কৃষ্ণ বলে, অহম ব্রহ্মামি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা করা হয়। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন, তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণ ঈশ্বর। তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রতিটি কোণাতে তিনি বিরাজমান। এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই, কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন। উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। বিভূতি যোগ। এই অধ্যায়ে এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। তারা কৃষ্ণে বিশ্বাস করে। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করে, আর যারা তা না করে তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল ও শাস্তি প্রদান করেন। বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ তিন জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন। কোন কোন মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এইসব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। ভক্তিযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, সবচেয়ে বড় যোগ হলো ভক্তিযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে
তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণের মুখ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মুখ্য দান করেন। প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হে মানব দেহ, আত্মা পরমাত্মা জ্ঞানের এই রহস্য বুঝে সেই এই জগতে বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যে ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা। তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে, অন্যথায় মানুষ অহংকারী হবে। তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না। গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তিনটি গুণের কথা বলেছেন। এই তিনটি গুণ হল সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করেন। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায়। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয় পেতে পারেন। পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে, এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। দৈবসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য হয়। বিপরীতে আসুরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কাম, বাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করে। শ্রদ্ধত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করলেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের উচিত ওম তত সত অনুসরণ করা। ওম তত শত অনুসরণ করা। ওম মানে ঈশ্বর, তত মানে মোহ। তত মানে মোহ থেকে দূরে থাকা, শত মানে সত্য। অর্থাৎ একজন মানুষের মোহ মায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করেন। মোক্ষ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। সে
শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবে, তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। গীতার অমূল্য 10টি বাণী শুনুন মন দিয়ে। অধর্মের পথে বিনাশ নিশ্চিত। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। গীতার বাণী। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কিছু কেড়ে নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এরপরে মানুষের পতন ঘটে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারিপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে, যে ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। গীতার উপদেশ। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কাজ করবেন, তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে। মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। উল্টোটা হলে আপনারই বিপদ। কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনোর সম্ভব থাকে না। খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারিপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। আমৃত্যু নিজের কর্তব্য করে যাও। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের কর্তব্য সততার সাথে পালন করেন,
তাহলে আর কোনো ঘাটতি থাকবে না, পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটি প্রচলন রয়েছে। মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন, গীতার উপদেশ, সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারবো, এই কথাটি সবসময় নিজেকে বলুন, দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের? এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবে। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। গীতার বাণী। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয়। এটাই প্রকৃতির নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কথিত বাণী। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক। কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলো, শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত। তাই নিজের কর্ম করো, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হল সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট করবেন না। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্ম ফলের উপর নয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো। কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে।
প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রু থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেয়। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম হয়। যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। স্বধ্বংস এবং নরকের তিনটি দরজা রয়েছে: কাম, ক্রোধ ও লোভ। আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহং দিয়ে নয়, কামনা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু।
সুখ একটি মনের অবস্থা, যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরেও যায়। যা ঘটেছিল তাই ভালোই ছিল, যা ঘটেছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করা। আপনার কাজ আপনার মন সেট করুন, কিন্তু এর পুরস্কার কখনো আপনি চাইবেন না। আপনি আপনাকে জয় করতে পারবেন কেবলমাত্র প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয় লাভ করেছি। যখন কোনো ব্যক্তি অন্যের আনন্দ ও দুঃখের প্রতিক্রিয়া দেখায় যেন সে তার নিজের, তবে সে বা সর্বোচ্চ আধ্যাত্মিক মিলিত হয়েছে। সকল ধরনের খুনিদের মধ্যে সময় চূড়ান্ত, কারণ সময় সব কিছু মেরে ফেলে। শান্ততা, নম্রতা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা, এগুলি মনের অনুশাসন। আপনার বাধ্যবাধকতা সম্পাদন করুন, কারণ কার্যত নিষ্ক্রিয়তার চেয়ে কার্যত ভালো। মন চঞ্চল হয়, যখনই মন দুর্ব্যবহার করে তখন এটি আপনার কথা মানবেন না। আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সম্মান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুসরণ ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব, আত্মাবিহীন বিশ্ব। যে কেউ ভালো কাজ করে সে এখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপ পরিণত পাবে না। সর্বাধিক ঐশ্বরিক ভালোবাসা মা ও ছেলের প্রতি থাকে। যেদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব, তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন। আপনার যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা দিয়ে নয়, বরং প্রেম, করুণা ও নম্রতা নিষ্ঠার সাথে। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎ ঐশ্বর্য বর্ষে। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎ ঈর্ষ বর্ষে। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমাও মানবতার মতো বড় গুণ আর নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অসম্ভবভাবে। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না। যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকারে এক রকমের আদি দোষ সর্বদা থাকবে, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এ সংসার এক, সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা এক। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। অহংভাবেই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।
যেটা ঘটতে চলেছে সেটা ঘটবে, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ।